संकल्प पत्र बंगाल के हर तबके में व्याप्त गहरी निराशा से बाहर निकलने का एक मार्ग है। इस संकल्प पत्र के अंदर कृषि बर्बाद होने से कई प्रकार की आशंकाओं से घिरे किसान को एक नया मार्ग दिखाएगा। बेरोजगार युवा और भय से त्रस्त महिलाओं को भी एक नया मार्ग दिखाएगा। बंगाल की संस्कृति के हाथ से चिंतित बंगाल संस्कृति के गौरव की अनुभूति करने वाले हर नागरिक को एक नई आशा और नया भरोसा देगा। और नरेंद्र मोदी जी के विकसित भारत की जो कल्पना है, उसमें विकसित भारत का रोड मैप भी ये संकल्प पत्र बंगाल की जनता के सामने रखेगा। नमस्कार, আমি নারায়ণ আর আপনারা দেখছেন জে টিভি বাংলা। আর সঙ্গে আছে জে টিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদের সংকল্প পত্র জারি করেছে আজ। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবাংলাতেই ছিল, আর উনি সংকল্প পত্র জারি করেছেন। আর মোদিজি কা গ্যারান্টি এই সংকল্প পত্র 100% বাস্তবায়িত হবে, এই বিষয়ে পুরা ভারতবর্ষের লোক তথা পশ্চিমবাংলার লোকও পুরা বিশ্বাসের সঙ্গে পুরা ভরসার সঙ্গে গ্রহণ করেছে। এই প্রথমেই এই সংকল্প পত্রে যেটা মুখ্য কিছু প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরছি আমি। প্রথম হচ্ছে আমাদের যে বাংলাদেশের সঙ্গে যে আমরা বর্ডার শেয়ার করি, সেই বর্ডারটা হচ্ছে একটা আন্তর্জাতিক বর্ডার। সেই বর্ডারকে সুরক্ষিত করা, যেন परिंदा भी पाल नहीं मार सकता है, যে কথা বলছে যে आप लोग भारतीय जनता पार्टी को मैंडेट दो, बॉर्डर हम इस तरह बोले तो इस तरह हम बॉर्डर को सुरक्षित करेंगे, परिंदा भी पाल नहीं मार पाएगा। তো এ হচ্ছে প্রথম। তারপর সেকেন্ড হচ্ছে আইন। 15 বছরের তৃণমূল কংগ্রেসের যে আইনের অবনতি ঘটিয়েছে, তার একটা শ্বেতপত্র জারি করা হবে। তারপরে হচ্ছে 3 নম্বর বিন্দুটা যেটা রেখেছে ওরা, যে বিন্দুতে পশ্চিমবাংলার পাবলিক একদম মানে না বিশ্বাস, কাটমানি এবং সেন্টিগ্রেট বাজি, এই কাটমানি আর সেন্টিগ্রেট বাজির থেকে সম্পূর্ণভাবে মুক্তের পথ প্রশস্ত করবে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী যা প্রতিশ্রুতি দিলেন ওই অনুসারে ভারতীয় জনতা পার্টি। তারপর হচ্ছে যে চাকরিজীবীরা আজও ধর্ণা মঞ্চে ধর্ণা দিচ্ছেন তাদের প্রাপ্য ডিএর জন্য, তো 7ম পে কমিশন চালু করবে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে। চাকরিজীবীদের তাদের যোগ্য সম্মানটুকু পাবে 7ম পে কমিশনের মাধ্যমে। 5 বছরের মধ্যে যদি ভারতীয় জনতা পার্টি সরকারে আসে, আরেকটা বিন্দু হচ্ছে 5 নম্বর বিন্দুতে 5 বছরের মধ্যে 1 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করবে। আর যতক্ষণ না চাকরির ব্যবস্থা করতে পারছে 1 কোটি ছেলে মেয়ের, ততক্ষণ যাদের এখনো চাকরির ব্যবস্থা হচ্ছে না তাদেরকে প্রতি মাসে 3000 টাকা করে একটা ভাতার ব্যবস্থা করবে। তারপরে মেয়েদের সুরক্ষার জন্য
দুর্গা সুরক্ষা স্কোয়াড, দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করবে, যার মাধ্যমে ফোন নাম্বার থাকবে, খালি একটা ফোন করলেই তুরন্ত একদম ইমিডিয়েটলি কারেন্ট ওখানে পৌঁছাবে এই দুর্গা সুরক্ষা স্কোয়াড। তারপর চাকরিতে এবং পড়াশোনায় যে কোনো জায়গায় মেয়েদেরকে 33% আরক্ষণ দেওয়া হবে। চাকরির ক্ষেত্রেও আরক্ষণ দেওয়া হবে, পড়াশোনার ক্ষেত্রেও, সব ব্যাপারেই মেয়েদের 33% আরক্ষণ দেওয়া হবে। এটা হচ্ছে ওনাদের বিন্দু। তারপরে বিন্দু হচ্ছে ন্যায্য মূল্যের কৃষক, যে আবাদ, আজকে যেমন আলু নদীতে ফেলে দিচ্ছে দাম নেই বলে, আলু চাষিদের একটা দুরবস্থা চলছে। তো এই আলুটাকে ন্যায্য মূল্যে রাজ্য সরকার নেবে, এরকমই কৃষি যে দ্রব্য যে আছে, কৃষকদের উৎপাদন শস্য ন্যায্য মূল্যে রাজ্য সরকার কিনবে। তারপর হচ্ছে মৎস্যজীবীদের জন্য সুখবর, মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবীরা প্রধানমন্ত্রী মৎস্যজীবী সুরক্ষা নামক একটা যোজনা আছে, সেই যোজনার আওতায় মৎস্যজীবীদের জন্য বিভিন্ন রকম লোনের ব্যবস্থা, বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া আছে, সেসব সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। তারপর হচ্ছে আয়ুষ্মান ভারত, যে আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্যেই লাগু, কিন্তু আমাদের রাজ্যে লাগু হতে দিচ্ছে না দিদি ইগোর কারণে। যে কেন্দ্রীয় সরকারের যোজনা লাগু করলে প্রধানমন্ত্রীর নাম হবে আমার কি হবে, আমার আমার আর আমার কি হবে জন্য পশ্চিমবাংলার মানুষ আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত। সেই আয়ুষ্মান ভারত লাগু করবে যদি ক্ষমতায় আসে। তারপর হচ্ছে মহিলাদের পুরা পশ্চিমবাংলা যেখান থেকে খুশি সেখানে যেতে পারবে, রাজ্য সরকারি বাসে ভাড়া ফ্রি, কেরায়া ফ্রি, কোন রকম নিঃশুল্ক। কলকাতা থেকে কোচবিহার থেকে কাকদ্বীপ মহিলারা সরকারি বাসে যাতায়াত করতে পারবে ফ্রি, নিঃশুল্ক। তারপর হচ্ছে কুরমালি আর রাজবংশী ভাষাটাকে কেন্দ্রের স্বীকৃতি দিবে, স্বীকৃতি প্রাপ্ত ভাষা হবে। আর তারপর হচ্ছে চা বাগান বন্ধ, চা বাগান গুলো খোলে, চা বাগানের শ্রমিকদের একটা আশার আলো দেখছে চা বাগানের শ্রমিকরাও, যখন ভারতীয় জনতা পার্টির সংকল্পে চা বাগানের উল্লেখ আছে যে বন্ধ চা বাগান খোলা হবে, এবং দার্জিলিং চাকে বিশ্বমানের চায়ের মর্যাদা দিয়ে চা বাগান এলাকায় একটা ব্যাপক ক্রান্তি নিয়ে আসতে চাচ্ছে। তারপর হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। অভিন্ন দেওয়ানি বিধিটা কি? সবার জন্য এক সমান কানুন হবে। কেউ তালাক 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 3 তালাক 4 তালাক বলে দিল, আর মহিলা তার জীবনের মানে একটা চেঞ্জিং মোড চলে আসা, স্বামীর ঘরে ছেড়ে চলে যেতে হবে, এই ধরনের যে কতগুলা বিধান আছে, যেটাকে বলে পার্সোনাল ল বোর্ডকে সমাপ্ত করে অভিন্ন দেওয়ানি বিধি, অর্থাৎ সবার জন্য সমান আইন প্রয়োগ করা হবে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্র। बंगाल के हर तबके में व्याप्त गहरी निराशा से बाहर निकलने का एक मार्ग है। इस संकल्प पत्र के अंदर कृषि बर्बाद होने से कई प्रकार की आशंकाओं से घिरे किसान को
एक नया मार्ग दिखाएगा। बेरोजगार युवा और भय से त्रस्त महिलाओं को भी एक नया मार्ग दिखाएगा। बंगाल की संस्कृति के हाथ से चिंतित, बंगाल संस्कृति के गौरव की अनुभूति करने वाले हर नागरिक को एक नई आशा और नया भरोसा देगा। और नरेंद्र मोदी जी के विकसित भारत की जो कल्पना है, उसमें विकसित भारत का रोड मैप भी ये संकल्प पत्र बंगाल की जनता के सामने रखेगा। হ্যাঁ, উনি যেটা বোঝাতে চাইলো যে এই লড়াইটা 26-এর লড়াইটা যে লড়া হবে, এটা একদিকে থাকবে বিশ্বাস আর ভরসা। মোদিজির গ্যারান্টি, বিশ্বাস, ভরসা। একদিকে হচ্ছে ভয় আর নিরাশা। যে পশ্চিমবাংলার যুব সমাজ নিরাশার ঘেরায় আবদ্ধ হয়ে গেছে, আশার আলোটুকু দেখতে পাচ্ছে না, অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে, সামনে কিছু আর দেখতে পাচ্ছে না, কুয়াশা, অন্ধকার কুয়াশা ছাড়া। তাদের একটা আলোর পথ দেখাবে। এই বিশ্বাস আর এই ভরসার সঙ্গে অন্ধকার আর হচ্ছে নিরাশা আর ভয়ের বাতাবরণের লড়াই। এবার 26-এ মানুষকে ঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ভয়ের সঙ্গে থাকবো না ভরসার সঙ্গে থাকবো। এটা এই লড়াই সত্য আর মিথ্যার লড়াই, ধর্ম আর অধর্মের লড়াই, কর্ম আর অকর্মের লড়াই। এই লড়াইয়ে আমার দৃঢ় বিশ্বাস ধর্মই জিতবে, অধর্ম পরাজয় হবে। শুধু আমার না, পশ্চিমবাংলার প্রতিটা পাবলিকের বিশ্বাস ধর্মেরই জয় হবে, অধর্মের পরাজয় হবে। এটুক আশা আকাঙ্ক্ষা রেখে, আর আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে আমাদের মমতা ব্যানার্জি অব্দি পৌঁছে দেওয়ার সহযোগিতা করবেন। নমস্কার।